আসসালামু আলাইকুম। এখন আমি আছি হলো নোয়াখালীর সেনবাগে। আমি নোয়াখালীর সেনবাগের একটা আপডেট দিয়েছিলাম যে সেনবাগের অবস্থা খুবই খারাপ। তো আপডেট শুনে অনেকে আসছে, অনেকে আসে নাই। তো আমাদের আবার আসতে হলো, কারণ এই রাত 3টা বাজে আমাদের এই সেনবাগে 2টা গাড়ি ঢুকছে। একটা গাড়ি ঢুকছিল চট্টগ্রাম থেকে, আর একটা ট্রানের গাড়ি ঢুকছিল ঢাকার থেকে। তো 2টা গাড়ি আমরা রিসিভ করে সব মালগুলো আমরা ঢুকাইলাম। বাট এই সেনবাগে এই দেখেন এখনই এই রোডের উপর কি পরিমাণ পানি, কি পরিমাণ স্রোত বইতেছে। এই যে পিছনে যা দেখতেছেন না, সব হইলো গ্রাম। আর গ্রামের প্রত্যেকটা ঘরে এইরকম পানি এই জায়গায়। আর আপনি যত নামায় যাবেন তত মনে করেন পানি বাড়বো। এমন এমন জায়গা আছে সেনবাগে যেই জায়গাগুলোতে পানি একদম ঘরের উপরে। এখন পর্যন্ত এইসব জায়গার পানি নামে নাই। আর রাস্তায় এটা হলো সবচেয়ে উঁচা রাস্তা। এই উঁচা রাস্তার পানি যদি এমন হয় তাহলে একবার চিন্তা করেন যে গ্রামগুলোর অবস্থা কেমন। তো যার জন্য আমরা আমাদের ঢাকার থেকে আর কুমিল্লার থেকে গাড়ি ঢুকাইছি। বাট এই জায়গায় এসে যে জিনিসটা শুনে সবচেয়ে বেশি খারাপ লাগলো সেটা হলো এই সময় এই অবস্থাতে এই জায়গাতে নাকি ডাকাতি হয়। এরকম রিপোর্ট আমরা 2 থেকে 3টা পাইলাম। এমনকি আমরা যে জায়গায় আসছি এই জায়গাও সেম রিপোর্ট যে এরা ডাকাতির জন্য এরা সারা রাত পাহারা দেয়। এখন আমার প্রশ্ন হইলো এই ডাকাতিগুলা করে কারা? আর এই ডাকাতিগুলা যারা করে তারা কি মানুষ নাকি কুকুর? এখন আমি যদি এই যে এই ডাকাতিগুলো যারা করে বা এই টাইমে যারা এই ধরনের কাজ করে তাকে যদি কুকুর বলি, কুকুর আমারে কমপ্লেন করবো যে ভাই আমার ঘরে কেন তাগুলোকে তুলনা করে আমার ঘরে গালি দিলেন বা আমাকে অসম্মান করলেন। কারণ ওরা কুকুর, মানে কুকুর তো একটা প্রাণী, ওরা প্রাণীর ভিতরেই পড়ে না। এই যে ওরা ত্রাণের গাড়ি ডাকাতি করতেছে, মানুষ দূর দূরান্ত থেকে ত্রাণ নিয়ে আসতেছে, ত্রাণের গাড়ি ডাকাতি করে নিয়ে ওগুলা বেচতেছে। ওরা মানুষের ঘরে লুটপাট করতেছে। এই টাইমে দূর দূরান্ত থেকে মানুষ যে ত্রাণগুলা নিয়ে আয় ওগুলা কাগো লেগে নিয়ে আয় অসহায় মানুষগুলার লিগা। যেসব মানুষগুলা ঘরবন্দি, যেসব মানুষগুলা মানে কিছু করতে পারতেছে না, খাইতে পারতেছে না, তাগো লেগে নিয়ে আয়। কেমনে নিয়ে আয় জানেন? তারা কিন্তু সবাই নিজের গাড়ি থেকে টাকা দিয়ে নিয়ে সেরকম কিছু না। এই টাকাগুলো কাদের জানেন? এই টাকাগুলো হইলো একটা ছোট্ট বাচ্চার টিফিনের টাকা যে ফান্ডিং এর সময় দান করছে। একটা ভিক্ষুক সারাদিন ভিক্ষা করে যে টাকাটা কামাইছে ওইটা দিতেছে। একটা রিক্সা চালক সারাদিন রিক্সা যে টাকা কামাইতেছে ওই থেকে টাকা দিতেছে। একটা দিন মজুর, একটা শ্রমিক তাদের সারাদিনের শ্রমের টাকা দিতেছে। এছাড়া অনেককে ওনাকে চিকিৎসার টাকা দিতেছে যে ভাই এই টাকাটা রাখছিলাম চিকিৎসার জন্য, এই টাকাটা নেন। অনেকে রিসেন্টলি অনেক ভিডিও ভাইরাল হয়েছে, একটা বাচ্চা উমরার জমানো টাকা দিয়ে দিছে। একজন ব্যক্তি তার মা মইরা গেছে 4 বছর আগে, তার মা মারা গেছে, তার মা যে টাকাগুলো জমাইছে ব্যাংকে ওই টাকাগুলো দিছে। এই টাকাগুলা কালেক্ট করে ত্রাণ নিয়ে যারা আসে, ওই ত্রাণের গাড়ি যারা ডাকাতি করে, এরা কে? এরা কি? এটা আমার প্রশ্ন। আর কোন মানসিকতা করেন? আর এগুলা কি করে দূরের মানুষ? দূরের মানুষ কি এই জায়গাগুলো চিনে? এগুলো করে এই এরিয়ারই মানুষ। ভাই আপনার এলাকার মানুষের দুঃখ দেখে দূরের মানুষের কষ্ট লাগে, ভাই আপনাকে ভিতরে লাগে না? এগুলো কথা শুনলেই তো খারাপ লাগে। মানে আপনারা তার টাকাগুলো মারতেছেন, আপনারা কিন্তু এই ত্রাণ মারতেছেন না, আপনাকে তার টাকা মারতেছেন। যে বাচ্চারা ওই যে টিফিনের টাকা বাচ্চা টাকা দিছিল, যে ভিক্ষুকটা সারাদিন ভিক্ষা করে টাকাটা দিছিল, যে দিন মজুরটা সারাদিন এই রোদ্রের ভিতরে অক্লান্ত পরিশ্রম করে ওই টাকাটা দিছিল, এগুলো মারতেছেন। এই টাকা যে মারতেছেন, এই টাকা নিয়ে আপনি কই যাইবেন? এই টাকার হিসাবটা কই দিবেন? আমরা মানুষ হমু কবে? আদৌ কি আমরা মানুষ কখনো হইতে পারবো? আর একটা জিনিস বলিস, এই রিসেন্টলি এই ত্রাণ নিয়ে একটা সিন্ডিকেট চলতেছে। সিন্ডিকেটটা কি জানেন? আমরা কালকে একটা গ্রামে ত্রাণ দিতে গেছি। ওই গ্রামের চেয়ারম্যান, উনার হুকুম ছাড়া কেউ ত্রাণ দিতে পারবো না। উনারে ত্রাণ দিতে হবে, উনি পুরা গ্রাম রে দিব। এখন উনি কি আসলেও পুরা গ্রাম রে দিব নাকি উনি ওগুলা বেচা খাইবো? এটা আমরা কেমনি শিওর হবো? আরো বড় সিন্ডিকেট শুনবেন, এই ত্রাণ রাস্তার সাইড দিয়ে আমরা যারা নিয়ে যেতেছি, মানুষ বোট নিয়ে বলতেছে ভাই আমার করে দেন, আমরা এই গ্রামে পৌঁছে দিব। আমরা বিশ্বাস করে তা করে দিতেছি, তারা নিয়ে নিয়ে বেঁচে দিতেছে। এটা একটা সিন্ডিকেট। আবার আরো সিন্ডিকেট দেখবেন, মোমের দাম বাইরে গেছে, গাড়ি ভাড়া বাইরে গেছে, বাজারে যান চালের দাম বাইরে গেছে, বন্যত এলাকাগুলোতে তেলের দাম বাইরে গেছে, প্রত্যেকটা জিনিসের দাম বাইরে গেছে, সিএনজি ভাড়া বাইরে গেছে, সবকিছু বাইরে গেছে। এই সিন্ডিকেট গুলো এই টাইমে মানে সাহস পাই কই থেকে? আমি বলি আপনারা এই সিন্ডিকেটের বিরুদ্ধে একটু রুইখা দাঁড়ান। এই টাইমে যে ডাকাত গুলারে পাইবেন না, যারা ডাকাতি করে, অগরে কি করবেন? অগর মারবেন না, অগরে বাইন্দা রাখবেন, বাইন্দা 3 বেলা খাওয়াইবেন আর ওই জায়গায় আগাইবেন। অগর শাস্তি হলে এটা অগর 3 বেলা খাওয়াইবেন পুরো 1 মাস, ওই জায়গায় খাইবো, ওই জায়গায় আঁকবো, পরিষ্কার করবেন না, খালি ওই অনেক খাইবার দিবেন ওগরে। তাও যদি অগর শিক্ষা হয়, ওগরে খালি এটা বুঝাইবেন যে তোরা কি করছস, তোরা মানুষ। আর এই আপনারা দয়া করে সিন্ডিকেট গুলো ভাঙেন। ঢাকার থেকে বা দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ কম টাকা খরচ করে আয় না, তারা ফান্ডিং করা টাকার থেকে ওই গাড়ি ভাড়া দিয়ে সবকিছু শেষ করে যখন এনে যখন দেহে, যে মনে করেন 5 টাকার রুটি 20 টাকা দিয়ে কিনা খাইতে হয়। মনে করেন একটা পানির বোতল, সবাই রে পানি দেওয়ার পরে একটা পানির বোতল আমি কিনছি 20 টাকার, একটা পানির বোতল 50 টাকা দিয়া।
তখন তাকে উপরে দিয়ে কি যায়, তাকে কি মন মানসিকতাটা থাকবো? দয়া করে আপনারা এলাকাবাসীরা সাপোর্ট দিয়ে সিন্ডিকেটগুলো ভাঙেন। এর পরবর্তী থেকে যে কোনো দুর্যোগ জায়গায় যে আমি সবার আগে সিন্ডিকেটের দিকে লক্ষ্য করুম, ত্রাণের জন্য একটা টিম পাঠায় সিন্ডিকেট আগে ভাঙবো। এই সিন্ডিকেটটা ভাঙতে আপনাদের সাহায্য করতে হবে। আমরা দূর থেকে এই জায়গায় ভাইসা আইছি, আমাদের এলাকা মানুষ হেল্প না করলে আমরা মুখ খুলতে পারি না। আপনার এলাকাবাসীরা আমাদের হেল্প করবেন, আমরা প্রত্যেকটা সিন্ডিকেট ভেঙে দিব। সিন্ডিকেট যারা করে ওই সব টাইমে যারা টাকা জিনিসপত্রের দাম বাড়াইবো তা করে এক একটা করে বান্ধব বাইন্দা নিয়ে তা করে অনেক খাওয়ামো অনেক করবো। আমরা তা করলে ওইটা করুম না, তা করতে লুটপাট করবো না, তা করে মারামারি করবো না, হাতাহাতি করবো না, কিচ্ছু না। আমরা তা করে অনেক বহামো অনেক খাওয়ামো অনেক আগাম, একদম চ্যালেঞ্জ। এরপরের থেকে এখন থেকে রুইখা দাঁড়ান ভাই, জাগো জাগো এলাকায় বন্যাত্ম এলাকায় এই সিন্ডিকেট দাঁড়াইছে না, এখন যে ভাঙ্গেন ভাই। আমরা আছি সাপোর্ট দেওয়ার লিগা, আমরা আছি সাপোর্ট দেওয়ার লিগা। আপনারা আমাকে সাপোর্ট দেন, আমরাই সিন্ডিকেট ভেঙে দিব। আর আরেকটা জিনিস যেটা নেক্সট থেকে সবার আগে ফলো করবেন, যে কোনো দুর্যোগে যে সিন্ডিকেট চলে নাকি এটা সবার আগে ফলো করতে হবে, নাইলে হবে না। আর যত ধরনের যত ঝামেলা আমাদের সবার একসাথে ফেস করতে হবে। আমাদের এই ধরনের জিনিস আগে এরিয়া থেকে সরাইতে হবে, নয়তো মানে একজনের জন্য 10 জনের নাম খারাপ হয়। ভাই বরিশাল থেকে ত্রাণের গাড়ি আসছে একটা, ওগো ত্রাণের গাড়িটা রেখে দিচ্ছে, ওগোর ইচ্ছা মতো পিটাইছে। এগুলো যখন শুনি, যখন দেখি গুলো আমাকে সামনে, এগুলো মানুষগুলো যখন পইরা আমার কাছে করে আমার কাছে এই স্টোরিগুলো কয়, তখন ভাই মানে নিজের মানুষ হিসেবে পরিচিতিতে লজ্জা করে। মনে করেন এই একজনের জন্য 10 জনের খারাপ করেন না। অনেকে এইসব কাহিনী দেখে, সিন্ডিকেট দেখে, সব জিনিসের দাম বেশি দেখে কইতেন যে এদিকে আমরা ইয়ে ভুল করছি, আমরা জামুগা। এটা কয়ে লাভ নাই। প্রত্যেকটা জায়গায় ভালো আছে খারাপ আছে। বন্যায় কি সবাই ত্রাণ দিতে হয়? সবাই ত্রাণ দিতে হয় না। এই যে বহুত বন্যা টুর বেরিয়েছে, তো এই একজনের জন্য ঢাকার থেকে বা দেশের থেকে যারা এতে সবার নাম খারাপ। আমরা পর্যন্ত প্রতিদিন অপমানিতই, তারপর আমরা পইরা আছি। তো আপনারা দয়া করে সিন্ডিকেট গুলা ভাঙ্গেন, এলাকায় পাহারা দেন। ওগরে যদি ধরতে পারেন, আমি যেটা কইছি ওটা করেন, ইনশাল্লাহ আমরা সামনে যত দুর্যোগ হইব যা হইব দেশে আমরা সবাই এক লগে প্রতিরোধ করুম। এই যে বাংলাদেশটা দেখতেছি না, সবার ভিতরে বাংলাদেশের প্রতি একটা ভালোবাসা দেখতেছি না, নিজের টাকা দিয়া, নিজের জমানো টাকা আমরা দিয়ে দিতেছি মানুষের উপকারের জন্য। এই বাংলাদেশটা আমরা আবার মানে আমরা একসাথে কইরা তুলবো ইনশাল্লাহ। আপনারা দয়া কইরা আগায় আসেন এই সিন্ডিকেট গুলো ভাঙতে।